নমস্কার, আমি বিশ্বজিৎ বাছার। অনেক দিন পর আপনাদের কাছে পাগল ধর্মের ব্যাপারে কিছু নিজস্ব ব্যক্তিগত মতামত তুলে ধরছি। পাগল ধর্মের ব্যাপারে আমার নিজস্ব কোনো জ্ঞান বা অভিজ্ঞতা নেই। আমি যতটুকু শিখেছি, যতটুকু দেখেছি, শ্রদ্ধেয় শ্রী মহেশ্বর বাছার অর্থাৎ মহেশ্বর পাগল আমার জ্যাঠামশাই, তার থেকে, বা আমার পিতা শ্রদ্ধেয় শ্রী নির্মল বাছার, তাদের মুখ থেকে আমার যতটুকু পাগল সম্পর্কে জানা। আমি পাগলচাঁদ সম্পর্কে কোনো বই পড়িনি, তার সম্পর্কে খুব বেশি জায়গায় অনুষ্ঠানে গিয়ে জানার সুযোগ এখনো পর্যন্ত আমার হয়নি। তাই যতটুকু আমি আমার বাবা, আমার জ্যাঠা এবং আমার গুরু শ্রী শ্রী তপন পাগল বাংলাদেশ, তার মুখ থেকে যতটুকু শুনেছি সেইটা আপনাদের সামনে তুলে ধরছি, বা আমার তার উপর ভিত্তি করে আমার নিজস্ব মতামত আপনাদের সামনে তুলে ধরছি। তারপরেও আমি কিছুদিন আগেও আমার বাড়িতে এক পাগল ভক্ত এসেছিল, তার সঙ্গে আমার কথাবার্তা হওয়াতে সে বলছে, বিশ্বজিৎ তুমি কেন এখন ভিডিও বানাচ্ছ না? পাগলচাঁদ সম্পর্কে একটা ভিডিও বানাও দেখি। তুমি তো বলো, মানে ইউটিউবে তোমার ভিডিও আছে, ইউটিউবে তুমি ভিডিও আপডেট করো, তার পাগলচাঁদ সম্পর্কে একটা ভিডিও বানাও। আমি তাকে বললাম আমি তো কিছুই জানি না পাগলচাঁদ সম্পর্কে। সে আমাকে বলল, তুমি যতটুকু জানো, যা জানো তার উপরে একটা ভিডিও বানাও। তাই আপনাদের আশীর্বাদ নিয়ে, মা বাবার আশীর্বাদ নিয়ে, আমার গুরু শ্রী তপন পাগলের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকে আমার নিজস্ব মতামত পাগলচাঁদ সম্পর্কে। এই ভিডিওতে শুধু ধর্মীয় ব্যাপার নয়, আমি আরও কিছু কিছু পয়েন্ট তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব, যেগুলো আমরা যদি নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, বা আমরা যদি সেই আমার ব্যক্তিগত মতামতে বা আমার ব্যক্তিগত দিক থেকে সেগুলো যদি আমরা নিজেরা অ্যাচিভ করতে পারি, তাহলে হয়তো আমাদের জীবনটা আরও ভালো হতে পারে। প্রথমে আসি পাগল ধর্ম, অর্থাৎ আমরা ধর্মতে কেন যাব, ধর্ম মানুষ কেন গ্রহণ করে। এক কথা যদি বলা যায় যে ধর্ম, বিভিন্ন ধর্ম আছে, বৈষ্ণব ধর্ম, পাগল ধর্ম, হরিচাঁদ ধর্ম, গুরুচাঁদ ধর্ম, তারপর হচ্ছে আরও ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। প্রত্যেকটা ধর্মে আমরা কেন যাব? আমরা তো নাই যেতে পারি, ধর্মতে যাব না, অন্য সব কিছু করবো, ধর্ম গ্রহণ করবো না, শিক্ষা দীক্ষা নেব না, হতেই পারে। কিন্তু তারপরও প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ধর্মের সঙ্গে লিপ্ত, কোনো না কোনো ধর্ম সে গ্রহণ করেছে। একটাই কারণ, ধর্ম আমাদের সুখ, শান্তি, আমাদের ভালো থাকা নিশ্চিত করে। অর্থাৎ আমাদের বিশ্বাস, আমাদের আস্থা, আমাদের ভরসা যে এই ধর্মের যে যেটাকে ভালোবাসে সেই ধর্মের সঙ্গে যদি আমি যাই, আমি ভালো থাকবো, এই ধর্ম গ্রহণ করলে আমার সুখে থাকবো, আমার শান্তিতে থাকবো, আমি ভালো থাকবো। কিন্তু শুধুমাত্র কি ধর্ম গ্রহণ করলে আমরা ভালো থাকবো? শুধুমাত্র কি ধর্মটা নিলেই, সেই মতে দীক্ষা শিক্ষা নিলেই আমি শান্তিতে থাকবো? আমার ব্যক্তিগত মতামতে না, কখনোই নয়। শুধুমাত্র আমরা ধর্ম নিলেই বা ধর্ম গ্রহণ করলেই সুখ শান্তিতে থাকবো না, তার সঙ্গে আমাদের ধর্মীয় কাজগুলো করতে হবে, বা আরও কিছু কিছু কাজ করতে হবে, যেগুলো আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। এবার আমি বলি যে আমি পাগল ধর্মে কেন আসলাম। প্রশ্ন থাকতেই পারে আপনাদের যে তুমি এত কথা বলছো, তাহলে তুমি পাগল ধর্মে কেন আসলে অন্য ধর্মে না গিয়ে? আমি আপনাদের শর্টকাট বলি, শর্টকাট। আমার বাড়ি ভারত, পশ্চিমবঙ্গ রাজ্য, বর্ধমান জেলা, কালনা শহর। আমি যদি আমার বাড়ি থেকে কলকাতা স্টেশনে যাই, বা আমি যদি কলকাতায়, আমার বাড়ি থেকে কলকাতা 80 কিলোমিটার, অ্যাপ্রক্স 80 কিলোমিটার, কম বেশি। আমার বাড়ি থেকে কলকাতাতে 3-4 রকমভাবে যাওয়া যায়। এক রকম হচ্ছে আমার বাড়ির থেকে আমি স্টেশন, আমার বাড়ির সামনে স্টেশন, সেখান থেকে আমি ট্রেনে চাপবো, এক ট্রেনে হাওড়া গিয়ে নামবো। আর এক হচ্ছে আমার বাড়ির থেকে আমি টোটো করে গঙ্গার ঘাট যাব, গঙ্গা পার হব, সেইখান থেকে আবার টোটো করে আর একটা স্টেশনে যাব, সেইখান থেকে আমি শিয়ালদা স্টেশনে যাব, তারপর ওইখান থেকে বাসে করে হাওড়া আসবো। সেটা হতে পারে। আর একটা হতে পারে এখান থেকে আমি নবদ্বীপ গেলাম, নবদ্বীপ থেকে কৃষ্ণনগর গেলাম, সেইখান থেকে ঘুরপথে কৃষ্ণনগর থেকে বনগাঁ গেলাম, বনগাঁ থেকে আমি আবার হাওড়া আসতে পারি। অর্থাৎ আমি যদি কলকাতাতে যাই, 3 রকমভাবে যাওয়ার জায়গা আছে। কিন্তু আমি কোন রকমভাবে যাব?
আপনারা সবাই বলবেন যে যেটা তোমার বাড়ির সামনে স্টেশন, এক ট্রেনে চলে যাবে, সেখানেই যাবে। ঠিক তাই ধর্মের ক্ষেত্রেও তাই। ধর্ম মানুষকে যা যা দেয়, সুখ, শান্তি, ভালো থাকা, সেগুলো যদি খুব তাড়াতাড়ি আপনি পেতে চান, খুব শর্টকাটে পেতে চান, খুব ইজিভাবে পেতে চান, তাহলে আপনাকে পাগল ধর্মে আসতে হবে। মানে আমার যে ডেফিনেশন, মানে আমার যে যাওয়ার জায়গাটা, আমার যেটা লক্ষ্য, সেই লক্ষ্যতে যদি আমি পৌঁছাতে চাই, তাহলে এই পাগল ধর্ম সব থেকে সহজ। এক ট্রেনে চাপবেন, গিয়ে নামবেন। আমার বাড়ির থেকে এক ট্রেনে আমি চাপবো, গিয়ে হাওড়া নামবো, ব্যাস হাওড়া চলে গেলাম। হাওড়াতে যাওয়া যায়, সেই জায়গায় যাওয়া যায়, অন্য অন্য 10 দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি অত ঘুরপথে বাবা যাব না। আমার ধর্ম, আমার পাগলচার ধর্ম শিখিয়েছে মা বাবার পূজা অর্চনা করো, মা বাবাকে ভক্তি করো, স্বামী স্ত্রীর মিল থাকো, সদা সত্য কথা বলো, যে পঞ্চবাণী আছে এইটুকু শুধু পালন করো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। একটা ধর্মের যে মেন লক্ষ্য, সেটা প্রত্যেকটা ধর্মে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যাই হোক, যে মেন লক্ষ্য সুখ, শান্তি, ভালো থাকা, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া, এই কাজটুকু করো, এই 5টা কিছু পালন করো, তুমি চলে যাবে। বিভিন্ন ধর্মের বিভিন্ন কিছু বলা আছে, এটা করতে হবে, ওটা করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, পূজা অর্চনা করতে হবে, এই পুজো করতে হবে, ওই পুজো করতে হবে, উপোস রাখতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। আমার কিচ্ছু নেই, তাই আমি সহজভাবে এটা বেছে নিয়েছি। কারণ আমি যদি এটা করতে পারি, তাহলে আমি আমার সর্বোচ্চ কিছু লাভ করতে পারবো। তাই আমি পাগল ধর্মে এসেছি, যেটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মনে হয়েছে। কারণ আমি আমার ধর্মীয় লক্ষ্যে যদি পৌঁছাতে চাই, তাহলে এটাই একমাত্র সঠিক এবং সহজ রাস্তা, পাগল ধর্ম এবং তার পঞ্চবাণী মেনে চলা। এর জন্য আমি ব্যক্তিগতভাবে পাগল ধর্মে এসেছি। এইবার বলি যে পাগল ধর্মে যে আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে 5টা বিষয় আছে, পঞ্চবাণী আছে, যারা আমার পাগল ধর্মের মানে আছেন ভক্তরা, তারা সবাই 5টা বাণী সম্পর্কে জানেন এবং সেগুলোকে আশা করি সবাই মানার চেষ্টা করেন। আমি একটা সম্পর্কে বলছি, সেটা হচ্ছে প্রথমে যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হচ্ছে মা বাবার ভক্তি শ্রদ্ধা করা। এবার আমরা মা বাবার ভক্তি শ্রদ্ধা করা সবাই জানি, কিন্তু তবুও মা বাবার ভক্তি শ্রদ্ধা সবাই করি না। এটা আমি কেন জানি, কেন বলছি, সেটাও আপনাদের কাছে বলছি। আমি এমন একটা কাজের সঙ্গে যুক্ত, যেখানে প্রতিনিয়ত 50টা 40টা লোক আমার সঙ্গে কথা বলতে আসে। অর্থাৎ আমি একজন গ্রামীণ চিকিৎসক, প্রতিনিয়ত আমার কাছে পেশেন্ট আছে। আমার এখনও বর্তমানে আমার 40টা 50টা করে পেশেন্ট হয়, তারা আসে। এবং আমি প্রথমেই বলেছি যে আমি একটু বলতে ভালোবাসি, মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসি, মানুষের সামনে বলতে ভালোবাসি। মুখ গোমরা করে বসে থাকা, কথা কম বলে, এগুলো আমার একটু মানে ভালো লাগে না, কথা বলতে ভালোবাসি। এইবার সেই তাদের মাধ্যমে আমি জানতে পারি, আমার পেশেন্টরা আমাকে বলে বা তাদের কাছ থেকে জানা যায় যে ম্যাক্সিমাম মানুষ তার মা বাবাকে বৃদ্ধ বয়সে দেখে না। বর্তমান পরিস্থিতিতে 80% মানুষ দেখে না। 80% বয়স্ক মানুষ যখন সে বয়সে পরিণত হয়ে যায়, তখনই সে তার ছেলেদের কাছে বোঝা হয়ে যায়। আমার কাছে আসে ওষুধ নিতে, যে বাবা ওষুধ দাও, 50 টাকার ওষুধ দাও, 20 টাকার ওষুধের শরীর খারাপ। অথচ তা আমি বললাম আপনার ছেলে কথা, আপনি একা এসছেন? বলছে ছেলেরা কেউ আসে না, টাকা পয়সাও দেয় না, এদিক ওদিক থেকে এই করে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু আপনাকে বারবার একটা কথা মনে রাখতে হবে, যে আপনি আজকে যাই করুন, যেভাবে করুন, এই সুন্দর পৃথিবী আপনি দেখছেন, আলো বাতাস, এই আজকে আপনি যাই করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, চুরি করছেন, চামারি করছেন, নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ভিডিও দেখছেন, যাই করছেন, একজনের দৌলত, আপনার মায়ের, আপনার বাবার। আপনি ভাবুন, মৃত্যুর বহু জায়গা আছে। আপনি চাইলে অনেক রকমভাবে মৃত্যুকে গ্রহণ করে নিতে পারেন। আপনি আত্মহত্যা করতে পারেন, আপনি রেলে কাটা পড়তে পারেন, জলে ডুবে মরতে পারেন, অ্যাক্সিডেন্টে মরতে পারেন, বুড়ো হয়ে মরতে পারেন, যখন খুশি তখন মরতে পারেন। কিন্তু জন্মানোর একটাই জায়গা, মায়ের গর্ভ। এইটা আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে, যে আমি মৃত্যুর অনেক জায়গা আছে, মৃত্যু আমি অনেকভাবে নিতে পারবো, কিন্তু জন্ম আমি মায়ের গর্ভ ছাড়া নিতে পারবো না। এখনো তো নয়, ভবিষ্যতে হয়তো মায়ের গর্ভ ছাড়াও আমরা জন্ম দেখতে পাবো, তখন আর জন্ম হতে মায়ের গর্ভ লাগছে না। কিন্তু এখনো আপনাকে জন্ম হতে হলে আপনার মায়ের কাছ থেকে আপনাকে আসতে হবে, ওটাই আপনার একমাত্র রাস্তা।
তাই যেই মা যদি চাইতো যে আমি কোনো বাচ্চা বা আমি কোনো সন্তান নেব না, তাহলে কিন্তু আপনি পৃথিবী দেখতেন না। আমি আমার কথাই বলি, আমার মা বাবা যদি বলতেন আমরা কোনো সন্তান চাই না, তাহলে আমি কি পৃথিবী আপনাদের সামনে বকবক করছি, এই আলো বাতাস দেখছি, ঘুরছি ফিরছি, খাচ্ছি, কাজকর্ম করছি, এগুলো পারতাম না। আমার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে, নাম বৈদিক বাছার। আমি যদি চাইতাম যে আমরা কোনো বাচ্চা নেবো না, এখন বাচ্চা নেবো না, 2 বছর পরে বাচ্চা নেবো বা বাচ্চা নেবো না, তাহলে কি সে কি পৃথিবীতে আসতো? আজই সে পৃথিবীর আলো দেখছে, খেলছে, সবার কোলে যাচ্ছে, আদর পাচ্ছে, যত্ন পাচ্ছে, আমরা আমাদের নিজেদের জীবন থেকে তাকে বেশি ভালোবাসি, সেটা কি সে পেতো? পারতো না। তাই মায়ের গুরুত্ব এতটাই যে আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করতে গেলে তাকে নিয়ে আপনাকে আসতে হবে। কিন্তু আমাদের দুঃখ, আমরা এতই অভাগা, আমরা এতই অশিক্ষিত বলতে পারেন যে একটা সময়ের পর আমাদের মা বাবাকে আমাদের আর পছন্দ হয় না, তখন তাদের বোঝা বলে মনে হয়। কিন্তু আমি নিজের ব্যক্তিগতভাবে বলি যে মা বাবা বয়স্ককালে বা বোঝা অবস্থাতে কতদিন থাকতে পারে? এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ধর্ম আছে, কর্ম আছে। আপনি আপনার কাজকে বা আপনি আপনার দায়িত্বকে কখনোই ফেলে দিতে পারেন না। আপনি যদি আপনার দায়িত্বকে ফেলে দেন, তাহলে আপনি মানুষের মধ্যে পড়বেন না, যাকে বলা হয়। আমাদের মেন সমস্যা কি জানেন? মানে আমরা যারা এই মা বাবাকে, কিছু শ্রেণীর মানুষ যে মা বাবাকে একটা সময়ের পর বোঝা মনে করি, তাদের দেখভাল করি না। এর কারণ কি হতে পারে জানেন? আমার ব্যক্তিগত মতামতে আমরা মনে রাখতে পারি না। কি মনে রাখতে পারি না? যে একটা মা বাবা তার সন্তানের জন্য কি করেছে, কি করে। আপনি 1 বছর বয়সে, 2 বছর বয়সে কি করেছেন, কি করেননি, 5 বছর বয়সে কি করেছেন, কি করেননি, সেটা আপনি মনে রাখতে পারেন বা মনে আপনার আছে? মনে নেই। তাই হয়তো আমরা বুঝি না যে আমরা যখন ছোট্ট ছিলাম তখন আমাদের মা বাবা আমাদের কতটা আগলে পৃথিবীতে এতটা বড় করেছে। এখন আমি নিজের কাজে নিজে করতে পারি, নিজে খেতে পারি, নিজে পায়খানা করতে পারি, নিজে সব কিছু করতে পারি, কিন্তু একটা সময় ছিল আমি কিচ্ছু পারতাম না। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদের মা বাবারা যদি আমাদের আধা ঘন্টা, 30 মিনিট, 5 মিনিট আমাদের থেকে চোখ সরিয়ে নেয়, তাহলে আমরা পৃথিবী থেকে চলে যাব, অর্থাৎ আমাদের বড় সড়ো দুর্ঘটনা হয়ে যাবে। একটা বাচ্চা যখন ছোট্ট থাকে, তাকে প্রত্যেক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকতে হয়। এই কোথায় পড়ে গেল কিনা, কোথায় হারিয়ে গেল কিনা, এই ডোবায় পড়লো কিনা, এই আগুনে পড়লো কিনা, করতে হয় তো। আমার ছোট্ট বাচ্চা হয়েছে, আমি তো বললাম, সেটা তো আমি জানি যে কি করছি তার জন্য আমরা, এগুলো তো আমাদের মানে কি বলবো, মনে থাকে না ব্যাপারগুলো, আমরা ফিল করতে পারি না, আমরা জানতে পারি না যে আমার জন্য কি করেছে। কিন্তু আপনি যদি ব্যাপারটা একটু উপলব্ধি করতে পারেন, যেহেতু আপনার তো সন্তান আছে, আপনি তো তাদের লালন পালন করছেন, যে আমরা যখন ছোট্ট ছিলাম আমার মা বাবাও ঠিক এমনভাবে আমাকে লালন পালন করে মানুষ করেছে। আজকে আমার বাড়ির লোক, আমার মিসেস, যে পটি দেখলে নাক ছাটকাতো, সে খেতে বসেছে, আমার বাবু পটি করলে সে পটি নিয়েই খাচ্ছে, মানে কোলে হয়তো পটি করেছে, পটি নিয়ে খাচ্ছে। প্রত্যেকটা মা, পৃথিবীর প্রত্যেকটা মা এমন করে। তার বাচ্চা তার কোলে, তার নতুন সুন্দর জামা কাপড়ে পটি করছে, সুসু করছে, তার কিচ্ছু আসে যায় না, সে হাসি মুখে সেগুলো পরিষ্কার করে। আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের মা বাবা ঠিক তেমনটাই আমাদের সঙ্গে করেছে। আমাদের মনে নেই সেই ব্যাপারগুলো, কিন্তু আমরা তো ফিল করতে পারি। আমরা যদি সেটা একটু ধারণা করতে পারি, আমাদের মাইন্ডকে যদি সেই জায়গায় নিয়ে যেতে পারি যে আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের কিন্তু তেমনভাবে করেছে, সেই সময় যদি আমাদের মা বাবা আমাদের থেকে 5 সেকেন্ডের জন্য চোখ সরিয়ে নিত, আমাদের একটু আনখেয়ালে রাখতো, তাহলে হয়তো আমরা পৃথিবী থেকে হাওয়া হয়ে যেতাম, অর্থাৎ পৃথিবী থেকে হারিয়ে যেতাম। এখন আর আমাদের খেয়াল রাখতে হয় না, কারণ কি, আমরা বড় হয়ে গেছি, আমরা হাঁটতে শিখেছি, আমরা চলতে শিখেছি, আমরা বলতে শিখেছি। তাই আমরা যদি একটু ফিল করতে পারি, আমাদের মনে নেই কিন্তু আমরা তো দেখছি আমার সন্তানের জন্য আমরা কি করছি, তাহলে তারাও আমাদের জন্য সেটা করেছে। আর আপনি একটা কথা মনে রাখুন, বা আমরা একটা কথা এইটা ভেবেও তো আমাদের মানে কাজগুলো আমরা ঠিকঠাক করতে পারি, যে আমার মা বাবারা কত কাল করেছে, 5 বছর,
5 বছর একটা বাচ্চাকে খাইয়ে দিতে হয়, তাকে সুসু করে দিতে হয়, তাকে পটি করলে পরিষ্কার করে দিতে হয়, তাই তো 5 বছর মিনিমাম করতে হয়। তাহলে একটা মা বাবাকে কতদিন করতে হয়? আমার মা বাবা আমাকে 5 বছর পটি পরিষ্কার করে দিয়েছে, আমি আমার মা বাবার পটি পরিষ্কার কদিন করেছি বা কদিন করে থাকি? আমি চাই পৃথিবীর কোনো মা বাবা যাতে অসুস্থ হয়ে বিছানায় না ভোগেন। কিন্তু যদি 2-1 বছর বা 2-1 মাস ভুগেও থাকেন, তাহলে সেটা কতদিনের জন্য ভুগে থাকে? হয়তো 6 মাস, 9 মাস, 3 মাস, 2 মাস, তাই তো? সেইটাও আমরা করতে পারি না। অথচ সেই মা বাবা আমাকে 5 বছর আমার পটি পরিষ্কার করেছে, আমাকে ঘুম পাড়িয়েছে, আমাকে খাইয়েছে, আমাকে দিয়েছে, আমাকে স্নান করেছে, সব কিছু করিয়েছে। কিন্তু মা বাবা যখন অসুস্থ হয়ে পড়ছে, তাকে আমরা 5 দিন সেটা করতে পারছি না। 5 দিন করলেই, এই আমার কাছে 5 দিন হয়ে গেছে ভাই, তুই এবার 5 দিন কর, আমার আর ভালো লাগছে না, গন্ধ বেরোচ্ছে, হ্যান ত্যান ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা আমাদের মধ্যে তৈরি হয়। কিন্তু এগুলো যদি আমাদের মধ্যে তৈরি হয়, আমাদের সুখ শান্তি কী জিনিস আমরা কোনোদিন সেটা খুঁজেও পাবো না। আপনি যদি আপনার মা বাবাকে সঠিক পরিচর্যা না করতে পারেন, তাহলে আপনার যে সন্তান হয়েছে সেও আপনাকে পরিচর্যা করবে না, এটাই নিয়ম। পৃথিবীতে আপনি যতটুকু দেবেন তার থেকে বেশি কিছু পাবেন, কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনি যদি কোনো কিছু ভালো করেন তাহলে ভালোটা অনেক বেশি আকারে আপনি পাবেন, আপনি যদি কোনো কিছু খারাপ করেন সেই খারাপটা আরও বেশি আকারে আপনি পাবেন। আপনি যে আপনার বাবার সঙ্গে যতটা খারাপ ব্যবহার করবেন, যতটা আপনার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আপনার সন্তান তার থেকে বেশি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। ঠিক তেমনিভাবে আপনি যদি আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন, তাদের দেখাশোনা করেন, তাদের আপ্যায়ন করেন, তাহলে আপনার ছেলে তার থেকে বেশি আপনাকে আপ্যায়ন করবে। তাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। তাই আমরা যদি একটা মা বাবা কি চায়, পৃথিবীতে এমন কোনো মা বাবা আছে কি যে চায় যে বাবা তুই যা খাবি খা, আমাকে প্রতিদিন মাংস, মিষ্টি, দই এনে দিবি? আশা করি নেই। পৃথিবীতে এমন কোনো মা বাবা নেই যে চায় যে ছেলে মেয়ে খারাপ থাক, আমি যাতে ভালো থাকে। তারা শুধু চায় যে আমি যখন চলতে পারবো না, আমি যখন অচল হয়ে যাব, আমি যখন বৃদ্ধ হয়ে যাব, তখন যেন আমি আমার ছেলেদের কাছে থাকতে পারি। যেটা আমি করতে পারছি না, আমি তো হেঁটে যেতে পারছি না, আমাকে ধরে নিয়ে গেল, আমি হয়তো চলতে পারছি না, আমার ইনকাম নেই, ওষুধ খেতে পারছি না, ওষুধ এনে দিল, এটাই তো চায়। বা দুবেলা খাবার দিল, এটাই তো চায়। এইটুকু যদি আমরা না করতে পারি, তাহলে আমরা আর কি করব? কি করে সুখ পাবো, কি করে সাকসেস পাবো, কিছু করে সফল হব? আপনি প্রত্যেকটা মানুষকে দেখেন যারা আজকে ভালো আছে, তাদেরকে আপনি প্রত্যেকটা মানুষকে দেখেন যে তারা তাদের মা বাবাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে, তাদের যত্ন নেয়, তারাই আজকে ভালো আছে। আর যদি আপনি বলেন যে না, সে তো তার মা বাবাকে দেখে না, তার মা বাবা কে পছন্দ করে না, অথচ সে অনেক বড় লোক, অনেক ধনী, অনেক বড় লোক হওয়া আর সুখে শান্তিতে থাকার দুটো ব্যাপার আলাদা। মানুষ আপনাকে সম্মান করুক, মানুষ আপনাকে শ্রদ্ধা করুক, সেই ব্যাপারটা আলাদা। আপনার সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, আপনি শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, সেই ব্যাপারটা আলাদা। আর আপনার টাকা পয়সা থাকাটা আলাদা। তাই আপনি যদি সুখ শান্তি পেতে চান, আপনি যদি ঈশ্বরের আশীর্বাদ পেতে চান, ঈশ্বরের সান্নিধ্য পেতে চান, আপনাকে আপনার ঘরের ঈশ্বরকে, মা বাবাকে শ্রদ্ধা ভক্তি সেবা যত্ন করতে হবে। জাস্ট এইটুকু। তাকে আপনার প্রত্যেক মাসে মাসে জামা কাপড় এনে দিতে হবে না। আমরা নিজেরা তো প্রত্যেক মাসে মাসে নতুন নতুন জামা জুতো এনে পড়ি, কিন্তু বাবা মাকে দিতে হয় না, সে চায়ও না। সে একটা বেশি দুটো দিলে বলে আমার লাগবে না, একটা আছে সেটাই তো পড়তে পারছি না। সে শুধু চায় তার সঙ্গে আপনি থাকেন, তার সঙ্গে থাকেন, তার সাহারা হয়ে থাকেন। আমরা যখন ছোট্ট ছিলাম, সে যেমন আমাদের সাহারা হয়েছিল, তেমনি করে আপনি তাদের সাহারা হয়ে থাকেন। যে না, আমার ছেলে আছে, আমার সন্তান আছে, আমার কোনো অসুবিধা নেই, এই যে সুখ শান্তি, তার মনের থেকে একটা ভরসা, এইটুকু শুধু তারা চায়। আর এইটাই আমরা দিতে ব্যর্থ হই, তাহলে আমরা সফল কী করে হব? এগুলো কিন্তু আমাদের থেকে বিরত থাকতে হবে। আমাদের পাগল ধর্মে এটার উপরে বেশি করে জোর দেওয়া হয়েছে। আর এই জন্যই পাগল ধর্ম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এবার আপনি বলতেই পারেন, কিছু মানুষ বলতে পারে যারা পাগল ধর্ম নয়, বা পাগল ধর্মের মধ্যে বহু মানুষ আছে, তারা বলতে পারে যে তাহলে আপনার পাগল ধর্ম যেহেতু এত ভালো, তাহলে এই ধর্মের লোক কোথায়? এই ধর্মে
মানুষ নেই তো, এত কম সংখ্যক মানুষ কেন? তাদের জন্য আমার একটাই উত্তর, ভালো জিনিস লোকে কম খায়। আপনি মদের দোকানে ভিড় দেখবেন, ছানার সন্দেশের দোকানে ভিড় দেখবেন না। সিম্পল। ভালো জিনিস পেতে হলে সময় লাগে, সেটাকে দাঁড়া করাতে হলে অনেকটা সময় দিতে হয়। মদের দোকানে ভিড় থাকে, ভালো খাবারের ছানার দোকানে ভিড় থাকে না। মদ আজকে 2000 টাকা লিটার, দুধ আজকে 40 টাকা লিটার। একটা সময় আসুক, অবশ্যই পাগল ধর্ম বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে সম্মান পাবে। তাই আমরা চেষ্টা করব, প্রত্যেকটা মানুষ চেষ্টা করব মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করা, মা বাবাকে ভালোবাসা, মা বাবাকে আদর যত্ন করা। নেক্সট আছি যে শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় যদি আমরা শিক্ষিত হই, তাহলে কি আমরা সুখ শান্তি লাভ করতে পারি? আমার ব্যক্তিগত মতে না। আমাদের ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গেই আরো দুটো শিক্ষা অবশ্যই গ্রহণ করতে হবে। এক হচ্ছে সামাজিক শিক্ষা, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক শিক্ষা। ইয়েস, আপনার মধ্যে যদি সামাজিক শিক্ষা না থাকে, আপনার মানুষের সঙ্গে কথা বলার ঢং ভালো নয়, আপনি মানুষের সঙ্গে কথা বলতে পারেন, আপনার উগ্র মস্তিষ্ক, আপনার মেজাজ খারাপ, আপনি মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাই জানেন না, আপনি মানুষকে সম্মান করতে জানেন না, আপনি যতই ধর্ম কর্ম করেন আপনাকে মানুষ ভ্যালু দেবে না। আপনি সুখ শান্তি কি জিনিস কোনোদিন পাবেন না, সম্মান কি জিনিস আপনি কোনোদিন পাবেন না। তাই আমাকে সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। কি সেটা? যে কি করে আমাকে 10টা লোকের সঙ্গে ব্যবহার করতে হয়, কি করে একটা বাচ্চার সঙ্গে ব্যবহার করতে হয়, গুরুজনদের সঙ্গে কি করে কথা বলতে হয়, তাদেরকে কি করে শ্রদ্ধা করতে হয়, সেটা আমাদের জানতে হবে, সেটা আমাদের শিখতে হবে। একটা উদাহরণ দিই, আপনি একটা মানুষের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা অচেনা মানুষের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার মুখে থুতু আসলো, আপনি থক করে থুতুটা ফেললেন সেই মানুষটার সামনে, সেই মানুষটা হেঁটে আসছে, আপনি থুতুটা ফেললেন তার সামনে, সে কিন্তু আপনার শত্রু না, আপনি তাকে চেনে নিই না, থুতুটা এখানে ফেললেন, সেই লোক আপনাকে বললো কি অসভ্য লোক রে, আমি হেঁটে যেতে আমার মুখের সামনে থুতু ফেললো, বা আমার গায়ের কাছাকাছি থুতু ফেললো। হ্যাঁ, তখন যদি আমার মুখে থুতু আসে, সেই মানুষটা ক্রস করে আপনার থেকে চলে যাবে, তারপর আমি একটা জায়গায় থুতু ফেলবো। এটাই হচ্ছে সামাজিক শিক্ষা। আমরা একটা মানুষের সঙ্গে কথা বললে, একটা অচেনা মানুষের সঙ্গে কথা বললে কি করে তাকে কথা বলতে হয়, কি করে তাকে সম্মান দিতে হয়, এটাই একটা সামাজিক শিক্ষা। তাই আমাদের সামাজিক শিক্ষা শিক্ষিত হতে হবে ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে। আমাদের মধ্যে যদি সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা এগুলো যদি থাকে, তাহলে আমরা সুখ শান্তি ভালো থাকা অবশ্যই অ্যাচিভ করতে পারবো। নেক্সট আছে অর্থনৈতিক শিক্ষা। আমরা ভাবতে পারেন যে অর্থনৈতিক শিক্ষা সঙ্গে এই ধর্মীয় আলোচনার সঙ্গে কি সম্পর্ক? আপনি ভাবুন, আপনার যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, আপনি কোনো কিছু করতে পারবেন না, একদম 100% বর্তমান সময়ে। আপনি না পারবেন 10 জন পাগল ভক্তকে এনে ঠিকঠাক তাদেরকে পরিচর্যা করতে, না পারবেন একদিন কাজ বন্ধ করে দিয়ে পাগল ধর্মে অংশগ্রহণ করতে, পারবেন কি? আপনার হয়তো মনে ইচ্ছা আছে যে না আমি যাব, ও খেজুরতলায় অনুষ্ঠান হচ্ছে সেখানে আমি যাব, অথচ আপনার নুনান্ত যদি পান্তা পড়ে, আপনি একদিন কাজে না গেলে আপনার সংসার চলবে, আপনি কি করে যাবেন? তাই আমাদের অর্থনৈতিক দিকটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে আমরা কি করে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে পারি। এগুলো একটা ধর্মীয় আলোচনার মধ্যেই পড়ে। আপনি যে সুখ শান্তি, আপনি যদি ভালো থাকতে চান, তাহলে এগুলো কিন্তু আপনাকে করতে হবে। যে কি করে আমি অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা থাকতে পারি। আপনি ভাবুন তো, আপনি যদি অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা থাকেন, আপনার যদি ইনকাম ভালো থাকে, আপনি যদি অনেক টাকার মালিক হন, তাহলে আপনি চাইলেই কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে পাগল ধর্ম প্রচার করতে পারবেন। পাগল ধর্মের ওপর, পাগল ধর্ম কেন, যে কোনো ধর্মের ওপর আপনি প্রচার করতে পারবেন। আপনি সময় দিতে পারবেন ধর্মকে। 10 জন, 20 জন, 100 জন, 500 জন মানুষকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করে এনে তাদেরকে সেবা দিতে পারবেন। এটা আপনি করতে পারবেন তো। তাই আমাদের শুধু যে আমরা ধর্ম করব, শুধু
শুধু ধর্ম নিয়েই থাকবো এমনটা নয়। আমাদের ধর্মীয় জ্ঞানের সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক জ্ঞান থাকতে হবে, আমাদের অর্থনৈতিক জ্ঞান থাকতে হবে, কি করে টাকা ইনকাম করা যায়, টাকা ইনকাম করার নতুন নতুন পন্থা কি আছে, এগুলো কিন্তু আমাদের থাকতে হবে। তার সঙ্গে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা আমাদের থাকতেই হবে, এটা তো বলার কোনো অবকাশ রাখে না। কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, আমরা 15 বছর 20 বছর স্কুলের বই পড়ে কাটিয়ে দিই। অর্থনৈতিক শিক্ষা আর পুঁথিগত শিক্ষা এই দুটো ব্যাপার কিন্তু আলাদা। আমরা সারা জীবন বললাম আমরা 15 বছর বই পড়ে যাই এটা জানার জন্য আকবর কবে জন্ম ছিল, আকবরের দাদুর নাম কি, A²*B², 1+2=3, ABCD, APPLE আপেল, এগুলো পড়তে পড়তে এগুলো শিখতে শিখতে আমাদের 15 বছর 20 বছর চলে যায়। আকবরের দাদুর নাম কি, মানচিত্র, ভূগোল, এই পাহাড়ের নাম কি, সব থেকে উঁচু পাহাড় কি, সব থেকে নিচু নদী কি, তাই তো এসবই তো শিখি আমরা। একটা মানুষের কটা কিডনি আছে, কটা হার্ট আছে, হার্ট কোথায় থাকে, জীবন বিজ্ঞান, তাই তো এগুলো তো শিখি। কিন্তু এগুলোর দ্বারা যদি আপনি কোনো একটা চাকরি না পান, এগুলো আপনাকে একটা চাকরি, একটা কর্মসংস্থান দিতে ঠিক আছে, কিন্তু এর বাইরে এর কোনো ভ্যালু নেই, এর কোনো কাজে নেই। কিন্তু আমাদের জীবনে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি টাকা কি করে ইনকাম করবেন, টাকা ইনকাম করার রাস্তা কি, টাকাকে কি করে বাঁচাতে হয়, টাকাকে কি করে ইনভেস্ট করতে হয়, আমাদের কি শপিং মলে গিয়ে জিনিসপত্র কেনা উচিত কিনা, আমাদের সোনা কেনা উচিত না বাড়ি কেনা উচিত, আমাদের আইফোন কেনা উচিত না ন্যাচারাল ফোন কেনা উচিত, অর্থাৎ অর্থনৈতিক যে শিক্ষা, আমাদের কি করা উচিত, কি করলে আমাদের ইনকাম চারিদিক থেকে আসবে, কোনটা আমাদের অ্যাসেট আর কোনটা আমাদের লাইবিলিটি, আমরা প্রতিনিয়ত যা খরচ করছি সেই খরচের হিসেব কি, আমরা কতটা খরচ আমাদের অ্যাসেটের উপর করছি আর কতটা খরচ আমাদের লাইবিলিটির উপর করছি, এগুলি একটা মানুষের বাস্তব জীবনে কাজে লাগে। আর সেগুলো জন্য আমরা 15 ঘন্টাও পড়াশোনা করি না, যেটা আপনার জীবনে কাজে লাগবে 90%। আপনি যে পুঁথিগত শিক্ষা শিখে এসেছেন, আকবরের বাবার নাম যেগুলো যেগুলো বললাম, A²*B², হ্যান ইত্যাদি ব্যাপার, সেগুলো আপনার জীবনে কাজে লাগবে 10%। কিন্তু বাস্তব যেটা আমি বললাম, যে কি করে টাকা ইনকাম করতে হয়, টাকা ইনকাম করার জায়গা কি, টাকাকে কি করে বাড়ানো যায়, টাকা দিয়ে কি করে টাকা ইনকাম করা যায়, ধনী হতে কি কি লাগে, যাকে বলা হয় এক কথা অর্থনৈতিক শিক্ষা, এই অর্থনৈতিক শিক্ষার জন্য আমরা 15 ঘন্টাও পড়াশোনা করি না। তাই এগুলো আমাদের শিখতে হবে। আমরা যদি সফল হতে চাই এগুলোর মধ্যে আমাদের আসতে হবে। শুধু ধর্মীয় আলোচনা নয়, সামাজিক আলোচনা করতে হবে, অর্থনৈতিক আলোচনা করতে হবে, তাহলে আমরা সর্বদিক থেকে সাফল্য অর্জন করতে পারব। তাহলে এই বলে আমি আমার ছোট্ট আলোচনা সমাপ্ত করছি। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। সকল ধর্মের জ্ঞানী গুণীকে আমার শ্রদ্ধেয় প্রণাম। ভালো থাকবেন।